একটা তরবারি কিনেছে, একটা ডাল কেনা, যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। নবী দেখতে পারবে, নবী বুঝতে পারবে, এই জন্য যেই শাড়ি নিজের স্ত্রীর জন্য কিনেছিল সেই শাড়িটা সুন্দর করে নিজের শরীরে এমন ভাবে আবৃত্তি করে নবীজির সাহাবী সাদ যুদ্ধের ময়দানে গেছে। বলুন তো দেখি, যেই যুবকটা বিয়ে করার জন্য এত চিন্তা চেতনা ছিল রে, এই যুবকটা যখন বিয়ে করেছে এত সুন্দর চেহারার নারী কি, অথচ দেখেন কেমন নবীর প্রতি তার ভালোবাসা। এই নবীর ভালোবাসা যুদ্ধে যখন তো নবী গিয়েছে, ওই সাদ বলেছিল যে নবীজি আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, এই স্ত্রী যেহেতু আমার হয়েছে, এই স্ত্রী দুনিয়াতে আমি যদি তার সঙ্গে যদি নাও কাটাতে পারি গো, পরকালে বুঝিও ওই মালিক অবশ্যই এই স্ত্রীকে আমার জীবন সঙ্গিনীর যেই হুরগুলো দেওয়া হবে, এই হুরের মধ্যে আমার স্ত্রীকেও আল্লাহ দান করবে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আবু বকর পাগল ছিল, প্রেম দরিয়ায় সাঁতার দিল। বলুন, আবু বকর পাগল ছিল, প্রেম দরিয়ায় হাসর মিজাল পারি দিব সেই প্রেমের বলে, হাসর মিজাল পারি দিব সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, বলুন না ভাই, নবীর প্রেমে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, তোমরা কি করো নারীদের মধ্যে যাদের পছন্দ তাদেরকে বিয়ে করো। মাসনা, দুইটা, সুলাসা, তিনটা, রুবা, চার পর্যন্ত আল্লাহ বিধান দিলেন। এই জন্য আমার মালিক বালা, দুনিয়ার মানুষ তোমাদেরকে এটাও বলে দিচ্ছি গো, ফাইন কিতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদ, যদি তুমি ন্যায় বিচার চারটার মধ্যে যদি করতে না পারো গো, ওই আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি মালিক অনুমতি দিলাম গো, ওরা যেন একটা বিয়ে করে। এরপরে আল্লাহ বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, যদি এরপরে যদি কেউ যদি সক্ষমতা না হয়, ফাআলাইহুম বিসিয়াম, সে যেন রোজা রাখে। সিল্লা জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তোমার উম্মতদেরকে জানায় দাও গো, আমি মালিক যেহেতু মহিলাদের ভিতরে যাকে পছন্দ বিয়ে করার অনুমতি কে দিল? জোরে বলেন, কে দিল? কিন্তু